বন্ধুরা, আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে সার্কেলের মাধ্যমে ফুল আঁকা শেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেরকম সার্কেল দেওয়া আছে 3টা, তো প্রথম সার্কেলে আমি করছি, দেখতে পাচ্ছ। একটা একটা করে এভাবে পাতাগুলো উঠাতে থাকবো। সেটা যেরকম মানে একটু চিকন চিকন করে সোজা সোজা করে দিয়ে যাব। পাতাগুলো দিতে খুব একটা বেশি চিন্তা করতে হবে না। একটু বেঁকা হতে পারে, চিকন হতে পারে, মোটাও হতে পারে, তো কোনো অসুবিধা নেই তাতে। এভাবে দিয়ে দিয়ে যাব। গ্যাপের মধ্যে একটা একটা করে ছোট ছোট করে এদিকে ভরে দেব। দেখতে পাচ্ছ এখন মোটামুটি পুরোটা ভরে গেছে। তো মাঝের গোলটার মধ্যে এখন আমি আর একটা গোল দিয়ে নিলাম। এটা এখন নিচ থেকে ফুলের ডাল একটা টেনে দিলাম। খুব সহজভাবে এটা আঁকা হচ্ছে। এরপরে পাতা দেওয়া হচ্ছে। তোমরা এইভাবে চেষ্টা করতে পারো। আচ্ছা, দেখলে একটা ফুল হয়ে গেল। খুব সহজভাবে ছোটদের জন্য এভাবে তোমরা অভ্যাস করতে পারো। আচ্ছা, এরপরে আর একটা ফুল দেখাচ্ছি। এবার দ্বিতীয় নম্বর একটা সার্কেল দেওয়া আছে, গোল করে একটা দেওয়া আছে আঁকা। তো এখানে দেখো, এখান থেকে মাঝখানে একটা জাস্ট একটা দাগ দেওয়া হলো, আধা গোল। এরপরে উপর থেকে একটা করে এভাবে একটা একটা করে পাতা দেওয়া হলো। নিচের দিক থেকে এরকম করে পাতা নিয়ে আসা হলো। সার্কেলের মধ্যে থেকেই করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সার্কেলের বেশ বাইরে কিন্তু আমি পাতা আঁকছি না, সার্কেলের ভেতরেই আঁকছি। খুব কিন্তু সাধারণ, অভ্যাস করলেই পারবে। দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিলে এভাবে সহজ সহজ আঁকার আমি ছবিগুলো যখন আপলোড করব তোমরা দেখতে পারবে। নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে তোমরা মেসেজের মাধ্যমে, নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবে। আর ভিডিওগুলো দেখে দেখে তোমরা আঁকার অভ্যাস করতে পারবে। দেখতে পাচ্ছ একটা ফুল হয়ে গেল। ফুলটা কিন্তু যেরকম তোমার এটা পদ্ম ফুল একটা আকৃতি, পদ্ম ফুলও বলা যেতে পারে। পদ্ম ফুল হিসাবে এইভাবে আঁকতে পারবো। এরপর আমি আর একটা সার্কেলের মধ্যে দেখাচ্ছি। ঠিক মধ্যেখান থেকে একটু নিচ থেকে ফুলটা উঠালাম একটা বড় করে পাপড়ি দিয়ে, চিকন করে। সার্কেলের ভেতরেই আঁকা হচ্ছে। এই পাশ থেকে একটা পাপড়ি দিলাম, এই পাশ থেকে আর একটা দেওয়া হলো, উপরে 3টে পাপড়ি দেওয়া হলো। এখন নিচ দিক থেকে ব্যাকা করে সার্কেলের ভেতরের মধ্যেই আমি আঁকছি। এখানে আর একটা পাপড়ি দেওয়া হলো, এখানে আর একটা পাপড়ি দেওয়া হলো। এখানে আর একটা পাপড়ি দেওয়া হলো। এবার ফুলের ডালটা দেওয়া হচ্ছে। ফুলের মাঝখান থেকে যে ফুলের ভিতরে শ্বাসগুলো থাকে সেগুলো দেওয়া হচ্ছে। এই পাতাটাকে একটু বড় করে দিলাম। এখন আমি একটু এখানে তোমাদেরকে শেডিং করে দেখাচ্ছি। সাধারণ শেডিং, কোনো কিচ্ছু এর মধ্যে কঠিন নেই। দুই পাশ থেকে পেন্সিল দিয়ে একটু দাগ দাগ দিয়ে 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 টেনে দেবে, তাহলে ফুলটা ফুটে উঠবে। আর সাইডগুলোকে যখন একটু করে ডিপ করে পেন্সিল দিয়ে টেনে দেবে। দেখতে পাচ্ছ পাতাটাকে একটু ভিতরে
পেন্সিল দিয়ে ঘষে দেওয়া হলো। দেখো একটা ফুল হয়ে গেল। এভাবে তোমরা শেডিং করতে পারবে। দেখো দ্বিতীয় ফুলটার মধ্যেও আমি ঠিক একইভাবে পেন্সিল দিয়ে খালি দাগ দিয়ে দিচ্ছি। শেডিং বলতে কেমন কোনো কঠিন নয়। দেখো খালি হালকা করে দাগ 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 করে টেনে টেনে ভরে দিচ্ছি, তাহলে ফুলটা আরও ফুটে উঠবে। তোমরা আগে পেন্সিলে আঁকার চেষ্টা করবে, যখন পেন্সিলে তোমাদের অভ্যাস ঠিক হয়ে যাবে এরপরে রং ব্যবহার করতে পারো। আগেই রং ব্যবহার করার প্রয়োজন নেই, আগে তোমরা পেন্সিল দিয়ে এটাকে এভাবে আঁকার চেষ্টা করো। এবার সাইডগুলোকে আমি একটু ডিপ করে করে তুলে দিচ্ছি। এবার ঠিক এইভাবেই ফুলটাকে আমি শেড করে করে শেডিং দিয়ে দিয়ে ফুলটাকে বানাচ্ছি। দেখো খুব সহজভাবে কিন্তু আমি আঁকলাম, এমন কোনো কঠিন এখানে কিছু নেই। খালি সার্কেলগুলোকে লক্ষ্য করতে হবে, সার্কেলের কোন জায়গার থেকে শুরু করলাম, পাতাটাকে কোথার থেকে কতটুকুন আনা হলো, এইটুকুন ফলো করতে হবে। দেখো আমি এবার একটু সাইডগুলোকে ডিপ করে করে দিলাম টেনে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব